হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি মাটির হাঁড়িতে গরুর মাংসের রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। মাটির হাঁড়িকে প্রসেস করার জন্য আপনাদেরকে মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখতে হবে প্রায় 6 ঘন্টা মতো। তারপর এটা তেল দিয়ে কাজ শুরু করতে হবে। এখন আমি রান্নার জন্য গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া 2-3 টেবিল চামচ, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2 কাপ, রসুন নিয়েছি 8-9টা মতো, গরুর মাংস নিয়েছি 2 কেজি। দেখুন এখন আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা মাংসের ভিতরে ঢুকাতে হবে, কারণ লবণটা না দিলে মাংসটা একেবারে দমে রান্না করব, তো এই জন্য 2 টেবিল চামচ আদা রসুন বাটা উঁচু করে আমি দিয়ে দিছি। তারপর সমস্ত মশলা, লাল মরিচ সহ, তেজপাতা সহ সবগুলো একসাথে আমি মাখাই ফেলবো। মাখানোর পর ভালোভাবে মাখাতে হবে, পেঁয়াজ সহ সবগুলো দিয়ে একসাথে মাখাতে হবে। আপনারা ভালো করে এটা মাখাতে হবে। আমি সরিষার তেল নিলাম এক কাপ, এখান থেকে হাফ আমি দিয়ে মাংসটা ভালোভাবে মাখাবো। মাখাতে আমি আপনাদের বলি, হাঁড়িতে প্রথমে শুকানোর পর আর কি হাঁড়িটা একটু তেল মেখে হাঁড়িটা একটু রোদে দিবেন। তো রোদে দেওয়ার পর আপনারা আবার নিচে তেলগুলো দিয়ে আবার মাংসটা দিয়ে বসিয়ে দিবেন চুলায়। ইনশাল্লাহ আপনাদের রান্না একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব 1 ঘন্টার মতো। এটা আস্তে আস্তে মাখাতে হবে যাতে মাংসের গায়ে সমস্ত মশলাগুলো গায়ের সাথে মাখো হয়ে যায়। এটা আপনারা বলে বোঝানোর কিছু নয়, আপনারা দেখতেছেন, দেখে বুঝবেন। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। হাত ধুয়ে পানি দিছি একটু করে। এবার ম্যারিনেশনের জন্য রেখে দিলাম 1 ঘন্টা। এরপর আমি হাঁড়িটা নিয়েছি, নিচে একটু করে তেল দিছি, ওই হাফ তেল এখানে গোস্তর মধ্যে দিয়ে দিছিলাম। তারপর হাফ দিছি মাটির হাঁড়িতে। এখন রসুন নিচে 4-5টা রসুন আমি নিচে বসাই দিলাম। এর উপর মাংস দেওয়ার পরে আবার আরেক লেয়ারে আর কয়েকটা রসুন এগুলো দিয়ে দিলাম। তারপর মাংসগুলো আমি ভিতরে বসিয়ে দিলাম। দেখুন আপনারা মাংসগুলো কীভাবে বসাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এখানে দেখেন কীভাবে আমি মাংসগুলো দিয়ে এবার আমি মুখটা ভালো করে সিল করে দেব। পানি দেওয়া যাবে না, পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে এটা হয়ে যাবে। দমে দিব আমি, সিল করে দেব মুখটা ময়দার ডো দিয়ে। দেখেন কীভাবে আমি মুখটা সিল করলাম। দেখুন কীভাবে সিলটা করলাম, বুঝেন। এভাবে করে এবার আমি ডাকনাটা লাগিয়ে দিলাম। এবার চুলায় হাই হিটে 5 মিনিট দিব। 5 মিনিট পর চুলা একদম লো হিট করে দিব। দেখেন একদম লো হিট দিয়ে এভাবে আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। দেখুন একটু বাবল দেখা যাচ্ছে একটু ময়দা দিয়ে। এখানে দেখুন একটু ভিতর থেকে একটু বাবল ক্রিয়েট হচ্ছে। আপনারা ওইটা ডাকতে যাবেন না, ওটা ঢাকার প্রয়োজন নেই। দেখুন কীভাবে একটু বাবল ক্রিয়েট হচ্ছে। এগুলো আস্তে আবার হাঁড়িটাকে একটু নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে না দিলে প্রবলেম হয়ে যাবে। এখন দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে, আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার মাংসের রেসিপি, হান্ডি বিফ। দেখুন আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।